أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দিলটা পরিষ্কার ওয়াক্যে আমরা সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীজির সুন্নাত না মানিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ
ফুলবাড়ি দক্ষিণ পাড়া মুক্তব ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে এক বিরাট ওয়াজ মাহফিলের সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল হাই বীর মুক্তিযোদ্ধা, প্রধান বক্তা মাওলানা মুফতি আব্দুল্লাহ আল হুসাইন, আরো বিভিন্ন বক্তা। মাহফিল পরিচালনায় মোহাম্মদ শরীফুল ইসলাম, সেক্রেটারি অত্র প্রতিষ্ঠান। আরো বসে আছেন আমার সামনে আমার অনেক বৃদ্ধ বাবাজিরা, আমার দোস্ত বুজুর্গরা, আরো আছেন পর্দার অন্তরস্থলে মা ও বোনেরা। সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যেই নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করলেন, সেই মহান আল্লাহ তাআলার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা সকলেই দরুদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আপনাদের সামনে আমি কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, পয়গম্বরের অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে দুটি হাদিস পাঠ করেছি। আপনাদের নিকট আমি দোয়া প্রার্থী, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ আয়াত এবং পয়গম্বরের অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে যে দুটি হাদিস পাঠ করেছি এর উপরে আমলের নিয়তে কিছু কথা বলার মতো এবং শ্রবণ করার মতো তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। মুসলমান বন্ধুগণ আমার, কোন দিকে নজর নাই। ও বাবাজি, ও বাজানা, আমার মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরস্থলের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন দেখেন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার পবিত্র কালামের ভিতরে বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয় কুরআন শরীফ, কুরআন মাজিদ, কুরআনুল কারীম হলো সম্মানিত। আমার মুসলমান বন্ধুগণ, এ বাবাজি, কোন দিকে নজর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার পবিত্র কালামের ভিতরে বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার মুসলমান বন্ধুগণ, আমরা স্কুলে লেখাপড়া করেছি, এ বন্ধু যারা জিরালের শিক্ষিত, আমার বন্ধুগণ, লেখাপড়া অনেক থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়লেও কোন জায়গায় কোন কিতাবের ভিতরে কোন পুস্তকের ভিতরে লেখা নাই এই কিতাবটি সম্মানিত। আমার বন্ধুগণ, এ বাবাজি, না না, কোন জায়গায় লেখা নাই। আমরা মাদ্রাসার লাইনে লেখাপড়া করি, মাদ্রাসায় ক্লাস বন্ধু মুক্তব থেকে শুরু করে উর্দু কায়দা, ফার্সি, পয়লে, মিজান, নাহমির, হেদায়াতুন নাহ, এইভাবে বন্ধুগণ তারপর হাদিস শেষ করলাম। এ বাবাজি, সিয়াসিত্তার কত কিতাব পড়লাম। আমার বন্ধুগণ, আবু দাউদ পড়লাম, মুসলিম শরীফ পড়লাম, তিরমিজি শরীফ পড়লাম, নাসাই শরীফ পড়লাম, কোন কিতাবের ভিতরে লেখা নাই এই কিতাবটি সম্মানিত, এই হাদিসটি সম্মানিত। এই হাদিস শরীফের কিতাব, এই বন্ধুগণ কোন জায়গায় লেখা নাই। কিন্তু বন্ধুরে, আমার আল্লাহর এমন একটি কিতাব, এমন একটি কুরআন মাজিদ, যে কুরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কুরআনটি হলো সম্মানিত। এ বন্ধু, বড় দুঃখের
বিবেকের সাথে বলতেছি, আমাদের এই কুরআনুল কারীম যেটা আল্লাহ তাআলা সম্মানিত হিসাবে ঘোষণা করেছেন, এ বন্ধু কত জায়গায় দেখা যায় আমার বন্ধুগণ কত কিতাবের দিকে তাকাইয়া থাকে, কত কিতাবের প্রতি মহাব্বত, কত বিদ্যা অর্জন করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সম্মানিত কিতাবের প্রতি কারো দরদ নাই। এ বন্ধু ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো। এই কুরআনুল কারীম যদি পড়েন, আল্লাহর পয়গম্বর বলেন, এ বন্ধু আল্লাহর পয়গম্বর বলেন একটি করে হরফেতে 10টি করে নেকি পাওয়া যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।